হে গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা রাজবাড়ির সামনের থেকে বলছি, কেন তার কারণ আছে। কারণটা হলো উড়িষ্যাতে আমার একজন দাদা এসছে, উনি অল ইন্ডিয়া প্যাটসের একজন সদস্য, উনি এসছে। তো ওনাকে নিয়ে একটু রাজবাড়িটা ঘোরাতে এসেছি। তো চলো, এলো এন্ট্রিটা। এখানে অনেক কিছু দেখার আছে, তো আমি শর্ট করেই দেখাচ্ছি, কারণ ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমি ভিডিওটাকে শর্ট করেই দেখাচ্ছি। চলো এখন টিকিট কাটতে চলে যাবো, দাদাকে পাঠিয়ে দিলাম। চলো আমি তুমি টিকিটটা কেটে আসো, আমি ভিডিওটা চালাচ্ছি। তো পুলিশ দাদা বললো যে না, ভিডিও ক্যামেরা বন্ধ করো, ডকুমেন্টস দেখাও। বলেছে দাদা আমি এখানকারই, আমার ডকুমেন্টস দেখাও। তো এইসব করে করে সব এখন ঢুকে পড়লাম। দেখো লোক বেরোচ্ছে, ঢুকছে, অভাব নেই, প্রচুর। এখানে দুই দিকেই পার্ক আছে সামনাটার মধ্যে। তো আমরা একটাই থিঙ্কিং থাকে হলো, মানে যতটা মানে দেখানো যায়, যদি এসছে দাদা অনেক দূর থেকে, তো দাদাকে যতটা দেখানো যায়। তো দাদাকে নিয়ে চলে আসলাম। এই হলো পার্ক। পার্কের ভিতরে মানে অনেক নিব্বা বসে গল্প মারছে। দাদা বললো দেখো ওরা লেগে আছে। আমার ঠিক আছে চলো, করতে দাও, এখনই তো বয়স, কবে করবে। তাই মানে এগুলিকে অ্যাভয়েড করে সামনে আমরা চলে গেলাম। দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝখানে জোড়া জোড়া দাঁড়িয়ে আছে, যাও অ্যাভয়েড করো। তো আমার তো হলো রাজবাড়ি দেখা, ওদেরকে থোড়ি না দেখা, সৌন্দর্য দেখা, ওদেরকে দেখার তো আমার কোনো মতলব নেই। তো আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন সামনের দিকে যাচ্ছি। চলো আগে গিয়ে দেখা হবে। সামনেটা আগে দেখতে থাকো। এই হলো সামনেটা। ভাই সাহেব অসম অসম, দেখো পয়সা দিয়েও পাবে না এই ভিউটা বহুত অসম। তো দেখো একটা কি, দেখো সৌন্দর্য দেখতে থাকো। রাজবাড়ি বলে কথা, উর্জন্ত প্যালেস, আমরা যেটা জানি অফিসিয়াল নাম উর্জন্ত প্যালেস। তো ওটা আমাদের রাজারা কী করেছে সব এটার মিউজিয়ামের মধ্যে আছে। তো মিউজিয়ামে ভিডিও অন করার কোনো রাইট নেই। তো মিউজিয়ামটা ভিতরে থেকে দেখাতে পারবো না, কারণ আমি যদি ক্যামেরা অন করি ওইখানে 2000 টাকা ফাইন করে দিতে পারে। যারা জানো না তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমরা যদি রাজবাড়িতে কখনো আসো, ভিতরে যদি মিউজিয়ামে যাও, কখনো ক্যামেরা অন করবে না, 2000 রুপিস ফাইন করে দেবে যদি তোমরা ক্যামেরা অন করো। আর যদি তোমার কাছে পয়সা বেশি থাকে তাহলে করতে পারো, কোনো প্রবলেম নেই। ভিডিওটা করে 2000 টাকা দিয়ে চলে আসবে, বাস তোমাদের ইন্টারেস্ট থাকে। তো এখান থেকে এখন পার্কটা একটু দেখাচ্ছি। এখানে ওই মানে ফোয়ারা যেটা বলে, ফোয়ারা বানাচ্ছে, মানে এখন তো বন্ধ, সন্ধ্যের সময় চালাবে। তো ওইখানটা দেখি এখন চলে আসলাম আমার গেটের সামনে। এখানে লুকটা খুবই ভালো লাগছিলো, তো আমি এখানটা একটু শট নিয়ে নিলাম। তো এখন ঘুরতে ঘুরতে আর কি করব, এখন এই সামনের দিকেই আবার একটু যাব। অনেকটা ঘোরা হয়ে গেছে যদিও। সামনেটায় দাদাকে দুটো ফটো খিচিয়ে দিলাম, ওই সাদা দাদা উপরে দাঁড়িয়ে আছে। দাদাকে দুটো ফটো খিচে আমি বললাম যে দাদা চলো এখান থেকে ভিতরের দিকে যেতে হবে, মিউজিয়ামটা দেখতে হবে। তো মিউজিয়ামটা দেখাতে দাদাকে নিয়ে যাব। দাদা বললো যে চলো মিউজিয়াম দেখে আসি। তো এখন মিউজিয়াম দিকে ছুটবো আস্তে আস্তে। চলো তোমাদেরকেও দেখাই মিউজিয়াম তো দেখাতে পারবো না, যতটুকু সম্ভব অতটুকু তোমাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে ঢুকতে থাকবো মিউজিয়ামের দিকে। এই মিউজিয়াম দেখা হয়ে গেছে, কারণ ভিতরে ভিডিও করতে পারিনি আমি। তো এইটা হলো সামনাটা, পুরো হলো সামনাটা। তোমাদেরকে আবার রিপিট করে আমি দেখিয়ে দিচ্ছি যে কোদিক দিয়ে মিউজিয়ামের প্রথম গেটটা যেতে হয়। এটা হলো তোমার মানে পেছন দিয়ে, এখান দিয়ে যেতে হয় মিউজিয়ামের ভিতরে। তোমার দেখাচ্ছি, এটা হলো এদিক নিচে দিয়ে, এই নিচটা দিয়ে হলো যেতে হয়। আর এটা হলো দেখা শেষ হয়ে যাওয়ার পরে এই স্ন্যাপটা, এটা দেখো, দেখতেছো ভাই, এখানে দাঁড়ালে ভাই মনে হয় এখান থেকে মানে সরার কোনো চান্সই নেই, তুমি সরবেই না। কারণ আমি তো এখানকার লোকাল, আমি তো এনি টাইম আসতে পারবো। দাদা তো হাঁটছে না, বলে দাদা চলো তোমার ফ্লাইটের টাইম হয়ে যাবে। তো দাদাকে জোর করে এখান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন ওই যে সামনে পার্কটা আছে, এখানে নিয়ে যাবো দাদাকে, এই জায়গাটা পার্কটা দেখাবো। দাদা এখানে দাঁড়িয়ে শুধু হাওয়া খাচ্ছে, কারণ জোর হাওয়া দিচ্ছিলো। তো দাদা এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলো। চলো এখানে সামনাটায়, এখান থেকে বেরিয়ে এখন আবার এই সামনাটা এখান থেকেই। তো এখন এখান থেকে বেরিয়ে আবার যাব একটু নিয়ে নিলাম। আমার মন মানছিল না, সিঁড়ি দিয়ে নামছিলাম তো মন মানছিল না। আমি অনেক দিন পরে গেছি, যদিও বাড়ির সামনে হলো যাওয়া হয় না অতটা, কারণ সময় পাই না, সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, তাই যাওয়া হয় না। তো সকাল থেকে সন্ধ্যা অবধি শুধু ওই ভাগাভাগির মধ্যে থাকি, তো এতটা আমাদের যাওয়া হয় না। তো যতটা পারি, মানে আজকে একটু চান্স হয়েছে যদিও দাদার উদ্দেশ্যে। তো আমি চললাম আজকে ভিডিওটা অন করে ফেলি। আমি তো ইউটিউব ফেসবুকে ভিডিও করি,
তো চলো ভিডিওটা করে নিই। তো এখান থেকে বেরিয়ে বললাম চটপট করে বেরিয়ে দাদা বললো যে চলো কিছু একটা খেয়ে নিই। তো আমি বললাম চলো কিছু খাবে তো বলে চলো আগে পার্কটা দেখে নিই। তো দাদা বলছে চলো পার্কে যাই। তো পার্কে এখন ঢুকছি। পার্কে ঢুকলে তো আমার একটাই স্বভাব কি আমি চারোদিকে ক্যামেরা ঘোরাতে থাকি। তো সবাই অনেকেই ডিস্টার্ব হয়, তোমরা বুঝতে পারছো কাদের ডিস্টার্ব হয়। তো আমি কী করে ডিস্টার্ব করতে কাউকে চাই না। তো আমার দিকে ক্যামেরাটা ধরে রেখেছে, দাদার দিকে আমার দিকে। আমরা তো শুধু সৌন্দর্য দেখা নিয়ে কথা, আমরা কাউকে ডিস্টার্ব করতে আসিনি। তো তোমাদের একটাই কথা বলবো ভাই, তোমরা যেটা করছো সেফলি করো। তোমাদেরকে একটাই সাজেশন দেবো, আমি কিছু সিন দেখেছি যেগুলি করা ঠিক না ওপেন প্লেসে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যেটা করো সেফ জায়গায় করো ভাই। তোমাদের এই বয়স, কারণ আমাদেরও বয়স আছে, কিন্তু আমরা ওইটা ওপেন জায়গাতে করতে চাই না। তো তোমাদেরকে বলেছি যারা ভিডিওটা দেখবে তারা সাবধান হয়ে থাকবে, কারণ এমন লোক আছে তোমাদেরকে ব্ল্যাকমেলিং করতে পারে। সেটা আমি বলবো। আর রাজবাড়ির ভিতরে এটা করা ঠিক নয়, এটা আমিও করবো না। তো দাদা একটা ফল দেখে আমাকে বারবার জিজ্ঞেস করছে এটা কী। আমি বলতাম যে এখানে যে সৌন্দর্যনে গাছগুলি লাগিয়েছে এই ফলটা। তো বলে যে দাদা আমাকে একটা বললো যে এটা কী সুপুরি। আমি বললাম হ্যাঁ সুপুরি, মানে এটা কী সুপুরি আমি জানি না, সুপুরি। বাস দাদাকে নিয়ে এখান থেকে চলে এলাম। দাদাকে বললাম পুকুর দেখাচ্ছি চলো তোমাদেরকে। তো দাদাকে নিয়ে পুকুরের সামনে, যেখানে রাজার পুকুর, এটা হলো রাজার পুকুর। এটা আমরা বলি লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর। লক্ষ্মীনারায়ণ বাড়ির দুটো পুকুরই আছে, এটা হলো সেকেন্ডটা। এটার মধ্যে এখন মাছ চাষ হয়, যারা ফিশারির থেকে মাছ চাষ করে। তো এখান থেকে শেষ করে এখন বেরিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে।